তো বন্ধুরা ফাইনালি আজকে চলে এসেছি আমি কাতলাপুকুরের খাড়ির শ্মশান মেলা দেখতে। আমি ভাবলাম তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই দেই, এই জন্যই আমার ভিডিওটা করা। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মেলার মূল গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তো বন্ধুরা মেলাতে যেতে যেতে আপনাদেরকে একটাই অনুরোধ থাকবে, আপনারা যদি আমার নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এই সমস্ত টপিকগুলো আগে নেওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এবং কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি তো আপনাদের সাথে গ্রামের ছেলে পুলক এই সমস্ত ভিডিওগুলো আগে দেওয়ার জন্য। তো বন্ধুরা ফাইনালি আমরা মেলাতে পৌঁছে গেলাম। এই হলো মেলার মূল গেট। এই গেট দিয়ে ঢুকে আমরা প্রথমত আমরা মেলাতে ঢুকে ঠাকুর দর্শন করে নিব, তারপর আমরা মেলা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই দেবো। এই হলো আমাদের কাতলাপুকুরের খাড়ির শ্মশান মা কালী। আর আমরা কে কে মেলাতে এসেছি আপনাদেরকে একটু আলাপ করে দিই। এই হলো আমার দুই কাকা আর এক ভাই, আর আমি নিয়ে চারজন আমরা মেলাতে এসেছি। তো বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না, নাহলে মেলার যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পুরোটাই দেখতে পারবেন না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মেলাতে আজকে কিন্তু সেরকম লোকজন আজকে সেরকম আসেনি। আমরা কিন্তু ঠাকুর দর্শন করেই মেলাতে প্রবেশ করব। আর এই যে আমার দুই তিন কাকা, আর এই যে এখানে বাউল অনুষ্ঠান হচ্ছে, এখানে কিন্তু প্রচুর লোকজন বসে আছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর লোকজন এখানে বসে আছে, সব বাউল গান এবং কীর্তন গান শুনছে। এই মুহূর্তে আমি ঠাকুর দর্শন করে এবং বাউল গান শুনে মেলাতে কিন্তু প্রবেশ করে গেলাম। আর আপনাদেরকে আমি মেলাতে এমন কি কি দোকান পাশে এসে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেবো A to Z। চলো তাহলে বন্ধুরা একসাথে সবাই আমরা মেলাটা ঘুরিয়ে দেখে নিই। বেশি কথা না বলে আপনারা একটু মেলাটা ধৈর্য ধরে দেখুন। এই মুহূর্তে আমি লটারি দোকানে চলে আসলাম, এখানে আমার ভাগ্য পরীক্ষা করব। এই লটারি দোকানে আমার ভাগ্যে কোন লটারিটা আছে সেটাই আমি আজ পরীক্ষা করে দেখব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে কিন্তু সমস্ত কিন্তু প্লাস্টিকের জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমি আজকে বাড়িতে নিয়ে যাব। আর আমি কিন্তু লটারির ডালাটা কিন্তু হাতে নিয়ে নিলাম। এই যে লটারিগুলো আমি বাছছি, এর মধ্যে থেকে দুটা লটারি নেব, মাত্র 5 টাকা পিস একটা লটারি, আমি 10 টাকা নেব। এই দুটা লটারি নিলাম ভাগ্য পরীক্ষা করার জন্য। তো বন্ধুরা আমি লটারিগুলো হাতে নিলাম, আর আমি আরেকটা লটারি আমার কাকাকে দিয়ে দিলাম। আমার কাকারও কপাল একটু পরীক্ষা করে দেখবো, আর আমারও কপাল পরীক্ষা করে দেখবো আমাদের দুজনেরই কপালে কি কি এমন লটারি আছে। অনেকক্ষণ চেষ্টা করার পর আমি লটারি খুলে দেখলাম আমার কিন্তু কপালে লটারি নাই, একবারে নাই, জিরো। পর আমি আমার কাকার লটারি দেখব আমার কাকার লটারিতে কি এমন লটারি রয়েছে। এই যে আমার কাকাও চেষ্টা করছে, আস্তে আস্তে খুলে দেখছে লটারিতে কি আছে।
দেখছে যে চা ছাঁকনি লেগে গেছে। আমার কপাল কাকার কিন্তু খুবই ভালো, চা ছাঁকনি লেগে গেল। এই চা ছাঁকনি নিয়েই আজ আমরা বাড়িতে যাব। আপনারা দেখুন চা ছাঁকনি লেগে গেছে। এই লটারিটা এখন আমরা লটারিওয়ালাকে দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদেরকে লটারিওয়ালা লটারি দিবে। এই যে দিচ্ছে চা ছাঁকনির লটারি। এই যে আপনারাও দেখতে পাচ্ছেন, এই যে আমাদের চা ছাঁকনির লটারি। এটা দিয়ে আমাদেরকে মনে শান্ত করে রাখতে হবে। আর আমি লটারিওয়ালাকে বলছি এটাও 10 টাকা দাম, আর আমি 10 টাকা দিয়ে লটারি কাটলাম, আমার কাছে পয়সা নেই, আমি শোধ বোধ করে দেবো, এটা নিব না। কিন্তু লটারিওয়ালা কিছুতেই মানছে না। লটারিওয়ালা বলছে আমি পয়সাই নিব, আমি এখন পয়সা দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের লটারি কাটা হয়ে গেল। এখন আমরা যে কোনো একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাব। আমরা কিন্তু সবাই মিলে দেখছি যে কোন হোটেলে ঢোকা যায়। এদিকে একটা দেখছি, ওদিকে একটা দেখছি হোটেল। আমাদের কিন্তু হোটেল পছন্দ হচ্ছে না। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর একটা মেলাতে দিচ্ছি ঘোড়া গাছছে। আমরা কিন্তু এই হোটেলে কিন্তু ঢুকবো খাওয়ার জন্য। এই যে খাওয়ার জন্য অনেকেই আবার বসে গেছে, আমার বন্ধুরা আমার কাকারা বসে গেছে। আর আমি একটু আপনাদেরকে দেখাই দিলাম আমরা এখন কি খাবো। মেলাতে ঢুকে আমাদেরকে দেখাই দিচ্ছি যে পাপড়ি চাট আমরা কিন্তু এখন খাবো। যে এই যে আমাদেরকে দোকানদার আমাদেরকে দিয়ে দিল, এটাই আমরা খেয়ে দিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। এই যে আমাকে দিয়ে দিল, আর এই যে আমি একটু খাই দিয়ে দেখলাম কেমন টেস্ট আছে, কিন্তু ভালোই টেস্ট খেতে, সুস্বাদু পাপড়ি চাট। এই যে আমার বন্ধু খাচ্ছে ফুচকা, পাপড়ি চাট খাওয়ার পর ফুচকা খাচ্ছে, আমিও খেলাম ফুচকা। কিন্তু আমি এটা খুব একটা ফুচকা পছন্দ করি না, আমার বন্ধু কিন্তু খুব খেতে পছন্দ করে। ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। বাড়িতে যেতে যেতে লাস্ট একটু আমি বাউল গান শুনে নেব। শুনে নেওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে বাড়ির থেকে চলে যাব। মেলার চাইতে কিন্তু এখানে কিন্তু কীর্তন শোনা এবং বাউল শোনার লোক প্রচুর পরিমাণে লোকজন এখানে বসে আছে। আর আমি আপনাদেরকে একটু বাউল গান শুনিয়ে দেবো, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। বিয়ে করে গিয়ে কি দেখে জানেন, ছেলে কিছুই করে না, তাই কি বলছে